আসসালামু আলাইকুম। ওহিদ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। আজকে কিন্তু আমি আবারও কবুতরকে গোসল দিলাম। কিন্তু কবুতরকে ভাই আপনারা প্রতি সপ্তাহে অন্তত একদিন কবুতরকে গোসল দেবেন, তাহলে কিন্তু ভাই কবুতর এই গরমে ডিহাইড্রেশন হবে। কারণ এখন কিন্তু অলরেডি গরম পড়া শুরু করছে। এমনিতে শীতকালেও আমি এক সপ্তাহ পর পর গোসল দিই কবুতরকে, আর এখন কবুতরকে আবারও গোসল দিচ্ছি। এবং দেখুন আজকে পয়লা রমজান, আর কবুতরকে আজকে গোসল দিলাম। এবং আমি কিন্তু এখন থেকে গরমকাল ছাড়ছে, প্রতি 3 দিন পর পর কবুতরকে গোসল দেবে। এরকম কিন্তু কবুতর যদি ভালো সুন্দরভাবে গোসল করে তাহলে কিন্তু কবুতর ভাই সুস্থ থাকে। কবুতর যত গোসল করবে তত কবুতর সুস্থ থাকবে। কবুতরকে আপনারা গোসল দেবেন অবশ্যই, তাহলে কবুতরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুস্থ সবলভাবে জীবনযাপন করবে এবং কবুতরগুলো ভালো থাকবে। আর কবুতরের গোসল দিলে কবুতরের খাওয়া দাওয়ার চাহিদা বাড়ে। কবুতর গোসল না করালে কিন্তু কবুতর খাইতেও চায় না, ভালো মানে ফিডব্যাকটা ভালো দেয় না। কবুতর গোসল করলে ওদের শরীরে একটা আসে, আমেজ আসে এবং কবুতরগুলো খুব সুন্দরভাবে থাকে। আর দেখুন এখানে কিন্তু আমি সরিষার যে আছে এগুলো দিয়েছি যাতে কবুতরগুলো খুঁটে খুঁটে খায়। আর অলরেডি দেখুন এখানে কিন্তু সব সরিষা ফাঁদের পরে কবুতরের জন্য যে সরিষাগুলো লাগাইছিলাম আমি, সেই সরিষাগুলো কিন্তু সব অলরেডি উঠে গেছে। তো অলরেডি এখানে কিন্তু সরিষা নেড়ে দিয়েছি। আর আমি বেসিক্যালি হচ্ছে আপনার সরিষার গুঁড়া শুদ্ধ তুলছি, মানে হালকা মাটি মাটি আছে। কারণ হালকা মাটি মাটি থাকলে আমার সমস্যা না, কারণ এগুলো কবুতরে খাবে, বেছে বেছে কবুতরগুলো খেয়ে নেবে। তার জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে জাস্ট সরিষাগুলো এই রোদে দিছি। রোদে দিয়ে কবুতর সরিষাগুলো খাচ্ছে, হালকা মাটি মাটি থাকেও সমস্যা না, ওগুলো হচ্ছে আপনার বেছে বেছে কবুতর ভালোভাবে খেয়ে নেবে। এর জন্য খুব বেশি কষ্ট করা হয়নি। আর কবুতরের জন্য যেগুলো রাখছে এগুলো এই, আর যেগুলো আমি তেল বানিয়ে খাবো সেগুলো হচ্ছে আপনার ভালোভাবে করছি। যাই হোক, কবুতরকে আজকে যে গোসলগুলো করালাম, কবুতরগুলোকে যেভাবে গোসল করালাম, কবুতরগুলো কিন্তু দেখুন কত আনন্দে আছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন কবুতরের পারফরমেন্স কিন্তু ভালো থাকবে। কবুতর গোসল করা মানে কবুতর সুস্থ থাকা। একটা স্বাভাবিক মানুষ কিন্তু গোসল না করলে সে কিন্তু বিরক্তিকর হয়ে যায়, অস্বস্তিকর হয়ে যায়, আস্তে আস্তে কিন্তু সে দুর্বল হয়ে যায়। ঠিক কবুতরই ঠিক তেমনই। আর গোসল করলে দেখবেন কবুতরগুলো রোগমুক্ত থাকবে, ডিহাইড্রেশনে ভুগবে না। এগুলো আপনারা একটু খেয়াল দেবেন যে কবুতরগুলো যেন প্রতি সপ্তাহে অন্তত মিনিমাম সপ্তাহে অন্তত একদিন কবুতরগুলো যাতে গোসল করতে পারে। আর আমি কিন্তু এই কবুতরগুলোকে প্রতি সপ্তাহে সর্বনিম্ন একবার করে গোসল দিই। আর এই কবুতরগুলো এখন গোসল করে, কবুতরগুলো একটু পরে আছে দেখেন খাওয়া দাওয়া করছে, কিন্তু তারপরেও কবুতরগুলো গোসল করছে। আর কবুতর গোসল করলে হজম শক্তি ভালো থাকবে। তো ভিডিওটি বেশি বড় করবো না, আপনারাও কবুতরকে এভাবে গোসল দেবেন এবং কবুতর থেকে সুস্থ সবল বাচ্চা পাবেন। আর কবুতরগুলো ভালো খাদ্য হজম হবে এবং কবুতরগুলো সুস্থ থাকবে। আর কবুতরগুলো কিন্তু পরিষ্কারও থাকবে। গোসল করলে কিন্তু কবুতর ভাই চেহারা ভালো থাকে, কবুতরের চেহারা ভালো থাকে, এটা আগে বলি। গোসল করলে কবুতরের চেহারা ভালো থাকে আর কবুতরগুলো সুস্থ থাকে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।